শীতকাল আসতে না আসতেই পিঠার আয়োজন শুরু। এখানে চালের গুঁড়িগুলো ছেলে নিয়েছি, তারপর খেজুর গুড়, দুধ আর জল দিয়ে ব্যাটার করে নিয়েছি পাতলা করে। তারপর ব্রাশ দিয়ে তেলগুলো নিয়ে ননস্টিক কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ব্রাশ না থাকলে এখানে টিস্যু কাপড় দিয়েও তেল দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি ব্রাশ দিয়ে। তারপর চামচে পরিমাণ মতো ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা যতটা সম্ভব বড় করে নেবেন। আমার এক হাতে মোবাইল ছিল, তাই জন্য ব্যাটারটা ঠিকভাবে গোল হতে পারেনি। পাটিসাপটা পিঠাগুলো ফ্রাই প্যানে করতেই বেশি মজা এবং সুন্দরও হয়। এবার আমি নারকেলের পুরটা ভেতরে দিয়ে পাটিসাপটাটা করে নিচ্ছি। এটা করতে খুবই মজা লাগে এভাবে ঘোরাতে। আমার কাছে সবচেয়ে বেশি পিঠা বানানোর মধ্যে এই পিঠাটাই বানাতে ভালো লাগে। কেউ কেউ চাইলে ক্ষীর দিয়েও ভিতরের পুরটা দিতে পারেন। আমার আজকে মন চেয়েছিল নারকেল দিয়ে দিতে, যেহেতু ব্যাটারটা গুড় দিয়ে করেছি তাই জন্য। যে আমি একইভাবে আরেকটি পিঠা করে নিচ্ছি। আমার আজকের পিঠাগুলো কেন জানি একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছিল, কারণটা আমি জানি না। পিঠা বানাতে এমনিতেও কাঁচা আর কি, কিন্তু পাটিসাপটাটা ভালোই বানাতে পারি আর খেতেও অনেক ভালো লাগে। আমার ঘরের সবাই এটা অনেক পছন্দ করে। এই যে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা কয়েকবার দেখলেই বুঝতে পারবেন আর বানাতেও পারবেন। আপনাদেরগুলো হয়তো আমার থেকেও আরো মজা হবে। এখন একটু দ্রুত করে বানিয়ে নিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। আর আজকে আমি অনেকগুলো পাটিসাপটাই বানিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা।